হাই হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি এখনও মামার বাড়িতে আছি, মানে মামার ছেলে পুকুর জন্মদিন ছিল, সেই উপলক্ষে এসেছিলাম। এসে আমি একটু থেকে গেলাম মায়ের সাথে, মাও এসেছে। আর মা এখানে বলছে যে একা একা আর ভালো লাগছে না, তুই একটু থাকলে ভালো হতো। তো যাই হোক করে তোমাদের দাদাভাইকে রাজি করিয়ে আমিও থেকে গেলাম মায়ের সাথে এখানে মামার বাড়িতে। অনেক দিন পর এসেছি, মানে সেই বাড়ি যাওয়ার আগে এসেছিলাম, অনেক দিন আগে। আর এই আসলাম মামার বাড়ি। এসে তো এখন আর তেমন থাকাই হয় না, আসি আর চলে যাই, মানে কাছাকাছি বাড়ি তো, এসে আর থাকা হয় না। ওই তোমাদের দাদাভাইয়ের সাথে আসি, আবার ওর সাথেই চলে যাই, এরকম একটা ভাবে। আর এই যে অনেক দিন পরে থেকে বেশ ভালো লাগছে। আর আজকের ভিডিওটা ভাবলাম যে আমি সকাল থেকে স্টার্ট করি, কিন্তু আমার মাইগ্রেনের পেন এত হচ্ছে, মানে এই কদিন প্রচণ্ড দৌড়ঝাঁপ হয়েছে, জার্নি পড়েছে, যার জন্য আর কি হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা যন্ত্রণা করছে। সেই জন্য তো আজকে পুরো লং ভিডিওই দিতে পারিনি, শর্ট ভিডিও পোস্ট করেছি। আর এখন সন্ধে হয়ে গিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো, লাইট জ্বলছে। তো ভিডিওটা ভাবলাম যে কেননা এখন থেকে স্টার্ট করি। মেডিসিন খেয়ে নিয়েছি কিছুটা, ওই যেমনটা বললাম মেডিসিন খেয়েছি, খেয়ে কমে গিয়েছে 80% মতো কমেছে, 20% এখনও যেন ব্যথাটা রয়ে গিয়েছে এরকম একটা মনে হচ্ছে। তো আস্তে আস্তে কমে যাবে। এবার আমি না চেষ্টা করি যতক্ষণ মেডিসিন না খেয়ে থাকা যায় ততক্ষণই আর কি ভালো, এরকম মানে আইস মাসাজ করি, ইউটিউবে এইগুলো দেখেছি। আইস মাসাজ মানে পায়ে বরফ অনেকক্ষণ ধরে মাসাজ করলে সেটা, তারপরে বা বরফ গলার জলে পা ডুবিয়ে রাখলে, তারপরে হচ্ছে আপেল খেলে খালি পেটে, এগুলো মানে কম হয়। এবার জানি না কতটা কি হয়, তবে আমি অনেক ক্ষেত্রে যখন প্রচণ্ড মাথা যন্ত্রণা বা আমার তো মাথা যন্ত্রণা করে না, আমার এই ঘাড়ের এই বরাবর যন্ত্রণা করে। এবার কখনো এক সাইড, কখনো এই সাইড বা এই সাইড, কখনো দুই সাইডই করছে, এরকম একটা ব্যাপার। তো আমি চেষ্টা করি যতক্ষণ মেডিসিন না খেয়ে থাকা যায়, তারপরে একেবারে বাড়াবাড়ি হয়ে গেলে তখনই খাই। এবার যাই হোক মেডিসিনটা খেয়েই নিয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। তো এখন আমি আর মা একটু দোকানে যাব। সেই দোকানে যাওয়ার কথা, কাল থেকেই যাওয়ার কথা। মা একজোড়া জুতো নেবে, আমি একটা ব্লাউজ নেব, তা সে আর যাওয়াই হচ্ছে না। মানে আমার শরীরটা এতটা খারাপ যে আমি আর উঠে যে যাবো, আমি যেতেই পারছি না, এরকম একটা ব্যাপার। তো এখন গুছিয়ে নিয়ে বাজারে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, তা এখন গুছিয়ে নিই। এখানে দেখো আমি আর মা জুতোর দোকানে চলে এসেছি। বিয়ের আগে থেকেই এই দোকানটাতে আমরা সবাই কেনাকাটা করতাম আর কি। তো সেখানেই চলে এসেছি। দোকানটা অনেকটাই বড়, আর দোকানটাতে খুব ভালো কালেকশন রাখে, মানে গেলেই আর কি পছন্দ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। খুব বেশি আর ঘেটে দেখার প্রয়োজন হয় না। আর আমরা গিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি, ওরা বেশ কেমন আমরা চাইছি, আমাদের ডিমান্ড কেমন, সেই অনুযায়ী বার করে। তারপরে দেখো বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি মামা ওরা আর কি ফ্রিজ গিফট পেয়েছে। তো হচ্ছে মানে মামির কাকারা দিয়েছে পুকুর জন্মদিনে। তো সেই জন্য সেটাই দেখতে উপরে চলে আসলাম। বেশ ভালো হয়েছে ফ্রিজটা, খুব সুন্দর দেখতে হয়েছে। বিগত অনেকক্ষণ পরে আমার মাথা যন্ত্রণাটা একটু কমেছে। তাও দেখো মাথায় এসে ভালো করে তেল আর জল দিয়েছি বাজার থেকে এসে। আমি বাজারে গিয়ে যে ভিডিও করব, এই মানসিকতাটাই আমার মানে এতটা নষ্ট হয়ে গিয়েছে মাথা যন্ত্রণার দরুন, সে বলার মতো না। তবে মায়ের জন্য যে জুতোটা কিনেছি, চলো তোমাদেরকে এবার দেখাবো। এই যে জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। জুতোর কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমার ভীষণ পছন্দের একটা কালার, পেঁয়াজি কালারটা আমার বেশ ভালো লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। মানে এটা বেশ কুর্তির সাথে পরতে পারবে, তারপরে মানে হুটহাট পরে যেতে পারবে, একদম স্লিপারের উপরে। আর দামটাও বেশ ভালো একটা দামে পেয়ে গিয়েছে, 320 টাকা বলেছিল। তো আমি তো ওই দোকান থেকেই আর কি কেনাকাটা করতাম বিয়ের আগে থেকে। আমার বাড়ির মানে মামার বাড়ির সব যাবতীয় জুতো ওখান থেকেই নেওয়া হতো, সেই জন্য আমি 250 টাকা দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা কমেন্টে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে দেখো বাজারে দাঁড়িয়ে কিছুই আর খাইনি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই একটু 30 টাকার মতো ফুচকা নিয়ে এসেছিলাম। আর
এই যে দেখো ফুল ফুল এই বিস্কুটগুলো চার সাথে খেতে খুব ভালো লাগে, আর আমার মাসি খেতে খুব ভালোবাসে, সেই জন্য এটাও এনেছি 1 প্যাকেট। মাসি খাবে কোনে চা দিয়ে। আর হচ্ছে মাসির এমনি একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল, তাই আর কি শুধুমাত্র মাসির জন্য 1/2 প্লেট মতো চাউমিন নিয়েছিলাম। আর আমার অতটা মাথা ব্যথা যন্ত্রণা করছে, আমি খাবো না, মা তো খাবেই না, দিদাও খাবে না, সেই জন্য মাসির জন্য একটু 1/2 প্লেট মতো চাউমিন নিয়েছিলাম। আর ফুচকা দিদার জন্য নিয়েছি, আর হচ্ছে এটাও মাসির জন্য নিয়েছি। তো দেখো সকাল সকাল বাড়ি যাব বলে একদম রেডি সেডি হয়ে গিয়েছি। মাসি এসে বলছে যেতে হবে না, দিদা বলছে যেতে হবে না, মানে সবাই বলেই যাচ্ছে নন স্টপ, যার জন্য আজকে আর বাড়ি যাওয়া হলো না। আর আমার সত্যি বলতে আমার মায়ের শরীরটা একটু খারাপ মতো হয়েছে, যার জন্য আর কি বাড়ি যেতে পারলাম না। এত দূরে যাবে মা, এবার হঠাৎ করে রাস্তায় যদি শরীর খারাপ হয়ে যায় তখন কে দেখবে বলো তো। আর আমি তো নেই, আমি তো এখান থেকে আমার বাড়ির মানে মার সাথে যাব, কিন্তু আমি তো আমার বাড়িতে নেমে যাব। এবার সেই জন্য আর কি ভাবলাম যে আর এত ঝুট ঝামেলার ভিতরে আজকে আর যাবো না। সবাই যখন বারণই করছে, তোমাদের দাদাভাইকেও ফোন করে বলে দিয়েছি, শ্বশুর শাশুড়ি সবাইকে বলে দিয়েছি, ওদেরও কোনো ব্যাপার নেই, বলছে ঠিক আছে থাকুন আর কোনো সমস্যা নেই। তো ভাবলাম যে একেবারে কালকে যাব, কালকে আমি আর মা ভোরবেলার ট্রেনে চলে যাব। আর এই কদিন তো শরীর অসুস্থ থাকার জন্য তো বেশি খুব একটা ভিডিও করতে পারিনি, মানে কালকেই আর কি সব শর্টস রিল পোস্ট করেছি। এবার আজকে তো লং ভিডিও দিতেই হবে। এটা এমন একটা জায়গা যে হচ্ছে তোমার এইখানে কি হয়, তোমার প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকতে হবে। এবার যদি হঠাৎ করে তুমি কোথাও হারিয়ে যাও, মানে তোমার ওঠার মুহূর্তে তুমি যদি কোথাও একটা হারিয়ে যাও, তাহলে তোমার ফলোয়ার্স বলো, সাবস্ক্রাইবার বলো, সব কিছু হারিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে একটা সুখবর তোমাদেরকে দেব, তোমাদের সাথে শেয়ার করব, ভাবলাম যে কেন না তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। সেটা হচ্ছে আমার ফেসবুকে একটা ভিডিও আমি আমার ভাইয়ের সাথে মানে ওই বিয়েতেই আর কি নাচ করেছিলাম বিয়ের পরে, তো সেইটা একটু ভাইরাল হচ্ছে দেখছি। তোমার 2,17,000 না 18,000 ভিউজ হয়েছে, আর হচ্ছে বেশ ভালো 11টা শেয়ার হয়েছে, তোমার লাইক করেছে 3,700 মতো লাইক করেছে, তারপরে কমেন্টসও 100-র উপরে হয়ে গিয়েছে। বেশ ভালোভাবে হঠাৎ করেই দেখি ওইটা ভাইরাল হচ্ছে। আর আমি সত্যি বলতে আমি না পোস্ট করে চলে আসি, আমি আর তারপরে গিয়ে চেক করি না। এবার সেই জন্য কি হয় আমি না বুঝতে পারি না। এবার আমার একটা বান্ধবী ফোন করে বলছে যে তোর একটা ভিডিও বেশ বারবার আসছে আমাদের মানে টাইম লাইনে বারবার আসছে। তো আমি বললাম কোনটা, তো বলছে যে তুই তোর ভাইয়ের সাথে যেটা নাচ করছিস সেটা, তখন 1 লাখ ভিউজ হয়েছে। বলছে ওটা দেখ বেশ ভালো ভিউজও দেখাচ্ছে, 1 লাখ হয়ে গিয়েছে। আমি বলছি কিভাবে পসিবল। এবার আমি তো জানিই না, আমি গিয়ে দেখি মানে 2 লাখ হয়ে গিয়েছে। আমি গিয়ে দেখা পর্যন্ত 2 লাখ হয়ে গিয়েছে। 2,18,000 আজকে সকালে দেখলাম 2,17,000 না 18,000 হয়ে গিয়েছে, এরকম একটা দেখলাম। তো বেশ একটা ভালো লাগছে যে আমার ফার্স্ট কোনো ভিডিও এতটা ভিউজ এসছে। হয়তো অনেক বড় বড় ইউটিউবার বা হচ্ছে যারা ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বানায় বা যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়, তা মানে বড় বড় যারা, তো তাদের কাছে হয়তো এইটা কিছুই না, তারা হয়তো রোজ পায় এরকম 2 লাখ ভিউজ 1 লাখ ভিউজ। কিন্তু আমি তো আর সেরকম না, আমার একদম মানে স্টার্টিং যেটা, মানে আমি তো সবে শুরু করেছি এই জার্নিটা। তো সেখানে একটা ভিডিও এরকম হয়েছে, মানে আমি মন থেকে প্রচণ্ড খুশি। তো ভাবলাম এই খুশি খবরটা তোমাদের সাথেও শেয়ার করি। আর হ্যাঁ, সেই একই ভিডিওটা আমার হচ্ছে কি বলে ইউটিউবে 62,000 ভিউজ হয়েছে। ইউটিউবে এইটাই দেখলাম 62,000 হয়েছে, তারপরে আর দেখলাম যে ওটা আর বাড়িনি। আর একই ভিডিও এখানে দেখলাম 62,000 হয়েছে। আর তো যেমনটা বললাম ওই সেম ভিডিও ইউটিউবে 62,000 হয়েছে, আর ফেসবুকে 2 লাখ ছাড়িয়ে গিয়েছে। আমি মন থেকে সত্যি খুব খুশি। আর তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।